দেখতে দেখতে বাংলাদেশে সাধারণ নির্বাচনের তারিখ কিন্তু ঘনিয়ে আসলো একেবারে আগামীকালই ইলেকশন হবে। তো এই ইলেকশন উপলক্ষে ইন্টারেস্টিং কতগুলো ব্যাপার আমি গত কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম। এক শ্রেণীর ব্লগার যারা নাকি দেশের বাইরে থাকে এবং অবশ্যই আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন বিদ্যমান, তো তারা এই ধরনের একটা ধারণা তৈরি করার চেষ্টা করছিল যে ইলেকশন হবে কি হবে না, হবে কি হবে না। এবং তারা মনে করছিল যে কেউ না কেউ বা কোনোভাবে এমন একটা ঘটনা ঘটবে যে হয়তো ইলেকশন পোস্টপন্ড হয়ে যাবে। এটা ছিল আওয়ামী লীগ পন্থী লোকজনের একটা, আমার মনে হয় যে চাওয়া অথবা আশঙ্কা। এবং এখানেই কিন্তু ওই যে জুলাই অভ্যুত্থানকারী তাদের চাওয়ার সাথে কিন্তু অনেকটা মিলে যায়। কীরকম? আমরা দেখলাম যে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসের সামনে গিয়ে ওই যে ইনকিলাব মঞ্চ না কি জানি, তো তারা গিয়ে ওখানে একটা অবরোধ করছে এবং তারা দাবি করছে যে যদি হাদি হত্যার বিচার না করা হয়, বিচারের আগে তো ইলেকশনই হবে না। তাহলে এখানে কিন্তু আওয়ামী লীগের চাওয়া আর আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এই যে ওই ইনকলাব মঞ্চ, তাদের কিন্তু মিল হয়ে গেছিলো, তাই না? এই জন্যে আমরা দেখছিলাম যে একটা পর্যায়ে কেউ কেউ এমনও বলছিল এই ইনকিলাব মঞ্চের লোকজন বা তার পিছনে আওয়ামী লীগ আছে। তো যাই হোক, মনে হচ্ছে তেমন কোনো কিছুই হবে না, কোনো অলৌকিক ঘটনাও ঘটবে না, যাতে করে ইলেকশন পণ্ড হতে পারে। সামহাও ইলেকশন কিন্তু হয়ে যাচ্ছে আগামীকাল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইলেকশনে কে জিততে পারে, কারণ ইলেকশনের আগে তো এই ধরনের জল্পনা কল্পনার ভবিষ্যৎবাণী করা, বিশ্লেষণ, এটা তো এক শ্রেণীর লোকের একটা পেশা হয়ে দাঁড়ায়, বা এটা করে আর কি, সবাই করে এবং এটাই তো করা উচিত, তাই না? এগুলো নিয়েই তো মানুষ ব্যস্ত থাকবে, আলাপ আলোচনায় মুখর থাকবে যে কে কোন দল জিতবে, এটা নিয়ে একটা প্রেডিকশন করে। এবং অতঃপর যারা বিশ্লেষণ করে প্রেডিকশন করে তাদের বক্তব্য যদি ভুলে যায়, তাহলে তারা মানুষের ধন্যবাদ পায়, মার হাবা বলে তাকে ধন্যবাদ দেয়, তাই তো। আর যার প্রেডিকশন ভুল প্রমাণিত হয় সে একটু মনমরা হয়ে থাকে। তো বাংলাদেশের ব্লগার, বিশ্লেষক, সাংবাদিক এবং টক শোতে যারা আসে তারা মোটামুটি এগুলো নিয়ে তো বেশ কয়েকদিন ধরে অনেক কথাবার্তাই বলছে যে কোন দল জিতবে। একদল বলে যে বিএনপির কাছে জামাত পাত্তা পাবে না, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জিতে ক্ষমতায় আসবে। আর অন্যদিকে জামাত ইসলাম, তারাও তো মনে করে যে এবার ঘটনা এলোমেলো হয়ে যাবে, তারাই বিপুল ভোটে জিতে ক্ষমতায় চলে আসছে। আমি খুবই নিরপেক্ষ একটা পজিশন থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা অতীতে এই গত 54 বছর ধরে বাংলাদেশে যখনই কোনো প্রকৃত নিরপেক্ষ ইলেকশন হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, একেবারে যে হয় নাই তা না, সববার যে ওই শেখ হাসিনার মতো ওই নানারকম কারচুপি করে বা ভোটারবিহীন নির্বাচনের ওরকম তো না। সেই 1991, তারপরে 2008, এরকম বিভিন্ন সময় তো একেবারে নিরপেক্ষ ইলেকশন হয়েছে, এমন না যে হয় নাই। তো সেখানে যদি আমরা ভোটের যে দেখি, ভোটারের যে এই পার্সেন্টেজ দেখি যে কাদের সমর্থন কীরকম, তো তাতে দেখা যায় 32 থেকে 35% ভোট হলো এই বিএনপি। যখন আওয়ামী লীগ ছিল, অর্থাৎ আওয়ামী লীগও যখন প্রতিদ্বন্দ্বিতা করছে তখন, আর আওয়ামী লীগের ভোটার সংখ্যা হলো 35 থেকে 40-এর মধ্যে, এরকম আমরা দেখতাম। আর জামায়াতের ভোটার সংখ্যা মানে যে পার্সেন্টেজ, তা কিন্তু 10% কখনো অতিক্রম করতো না, এটা আমরা দেখতাম। তো 10%ও যারা অতিক্রম করতো না, এই শেখ হাসিনার আমলের এই 15-16 বছরে এমন কি হলো যে সেই জামায়াত ইসলাম প্রচণ্ড শক্তি নিয়ে প্রবল প্রতিরোধ গড়ে তারা এমনভাবে কামব্যাক করছে যে একসময় মনে করা হচ্ছিল যে এই বিএনপি বোধহয় একেবারে ওয়াক ওভার পেয়ে যাবে, অনেকটা একতরফা খেলা হবে। এবং আদৌ কিছু কিছু লোক এমনও বলছিল কোনো খেলাই হবে না, বিএনপি এমন নিরঙ্কুশ বিজয় অর্জন করবে যে জামাতের কোনো পাত্তাই থাকবে না। কিন্তু আমরা যেটা দেখলাম যে অবশেষে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটলো, যে জামাত ইসলামের ভোটের পার্সেন্টেজ বাংলাদেশে মাত্রই ধরেন 10-12%, যেটা আমরা অতীতে দেখেছি,
সেই 10-12% সমর্থনকারী জামায়াত ইসলাম এমন প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসছে যে এখন কিন্তু বিএনপির কলজে কিন্তু কাঁপছে এবং বিএনপি কিন্তু থরথর কম্প। বিএনপির কোনো নেতাই এখন আর দৃঢ়ভাবে বলতে পারবে না যে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তারা একেবারে ক্ষমতায় চলে আসবে, এরকম না। তো আমার মনে হয় যে এই যে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারলো, এটাই কিন্তু এই জামায়াত ইসলামের একটা বিশাল সাফল্য। আর যে সমস্ত কথাবার্তা বাজারে শোনা যাচ্ছে, কি মেটিকুলাস ডিজাইন, তারপরে অমুক সমুক নানা কিছু আর কি, তারপরে বিশেষ করে আমেরিকার নাকি আশীর্বাদ আছে জামাতের প্রতি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো যদি বিবেচনায় নেওয়া যায়, তাহলে জামাত ইসলাম জিতে গেলেও কিন্তু বিশ্বের তেমন কিছু থাকবে না। এবং আমার কাছে কেন জানি মনে হয় জিতে গেলে যেতেও পারে, পরিস্থিতি কিন্তু তাদের ভীষণ অনুকূলে। নানা রকম বিশ্লেষণকারী তারা কিন্তু বাংলাদেশের এই জনমতের যে বিষয়টা তারা কিন্তু ধরছে কখনকার, মনে করেন যে 16-17 বছর আগেকার যে ইলেকশন হয়েছিল তখন যে পার্সেন্টেজগুলো সেইগুলোকে বিশ্লেষণ করছে। কিন্তু গত 16-17 বছর ধরে এই বাংলাদেশের মানুষের মধ্যে যে বিশাল পরিবর্তন ঘটে গেছে, এইটা তারা মনে হয় যে গুনতিতে আনে নাই, আমলে আনে নাই। এবং তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো এই শেখ হাসিনার আমল। শেখ হাসিনার আমলে যদিও তারা গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার কথা বলতো, বাট বাস্তবে আমরা দেখেছি কি উনি বস্তুত মানুষকে কিভাবে আরও বেশি ধর্মান্ধ বানানো যায় এই প্রকল্পগুলোই কিন্তু হাতে নিয়েছিলেন। এবং তার মধ্যে তো অন্যতম উনি মসজিদ মাদ্রাসার সংখ্যা বাড়িয়েছেন এবং বিরোধী দলকে মিছিল মিটিং করতে না দিয়ে উনি বাংলাদেশে এই যে ইসলাম প্রচারকারী হুজুর তাদেরকে কিন্তু অবাধ লাইসেন্স দিয়েছিলেন যে ঠিক আছে তোমরা মানুষদের কাছে ধর্ম প্রচার করো। এখন ইসলাম কিন্তু এমন একটা জিনিস, এগুলো যখন মানুষের কাছে প্রচার করা হয়, বাংলাদেশের মানুষ তো এমনিতেই ধর্মপ্রাণ ছিল এক সময়, তো এরা এই গত 16-17 বছর ধরে এই ওয়াজ নসিহত শুনতে শুনতে এরা কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছে যে বাংলাদেশে তারা ইসলামী শাসন কায়েম করবে। আর যখনই সেই স্বপ্ন দেখা শুরু করবে, সাথে সাথে তারা কোন দলের প্রতি সমর্থন ব্যক্ত করবে? অবশ্যই জামাত, তাই না? কারণ জামাতের ম্যানিফেস্টো, রীতিনীতি এবং বিধান এবং প্রিন্সিপাল ডকট্রিন কি, তারা ইসলামী শাসন কায়েম করবে। যদিও অবশ্য ইদানিং ভোটের মাঠে তারা বলেছে যে তারা ক্ষমতা গেলে ইসলামী শাসন কায়েম করবে না, হয়তো মানুষকে কিছুটা আকৃষ্ট করার জন্যে এই কথা বলছে। কিন্তু তারপরও জামায়াত ইসলামও ভালো জানে আর পাবলিকও ভালো জানে, যেহেতু তাদের ম্যানিফেস্টোই হলো ইসলামী শাসন কায়েম করা, আস্তে আস্তে করবে, রাতারাতি করবে না। ক্ষমতায় যদি যায় সাথে সাথেই যে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করবে, বিষয়টা এরকম না। তো এই 16-17 বছর ধরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন ঘটে গেছে, এই জিনিসটা এই বাংলাদেশের কোনো রাজনৈতিক বিশ্লেষক আমলে নিয়েছে বলে আমার কাছে মনে হয়নি। সুতরাং তারা যে বলে যে জামায়াত ইসলামের 10-12% ভোটার, আমার কিন্তু সেটা মনে হয় না। এবং পরিশেষে আরেকটা ফ্যাক্টর এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে 35-40% যে ভোট এই যে আওয়ামী লীগের, তারা কাকে দিবে? আমার ধারণা মোর দ্যান 50% আসলে তারা ভোট দিতেই যাবে না। আর যারাই বা যাবে তাদের ভোট বিএনপি পাবে ব্যাপকভাবে, এরকম কোনো কারণ কি বিএনপি তৈরি করতে পারছে? না, পারেনি। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আওয়ামী লীগের লোকজন সবচাইতে বেশি কাদের দ্বারা নির্যাতিত, কাদের দ্বারা নিষ্পেষিত? বাড়িঘর ভাঙচুর, তাই না, সাদাবাজি, মামলাবাজি, এইগুলো কারা করছে? এসে 2-3 দিন আগে তো একটা দেখলাম, পরিসংখ্যান দেখলাম যে মোর দ্যান 90%ই নাকি বিএনপি দ্বারাই হয়েছে। সুতরাং যারা নাকি এতদিন ধরে আওয়ামী লীগের সমর্থকদের উপরে অত্যাচার নির্যাতন করলো, তারা কী কারণে বিএনপিকে ভোট দিবে? এমনকি কোনো পরিবেশ বিএনপি তৈরি করতে পারছে? বিএনপির নেতারা বহু বক্তব্য বিবৃতি মাঠে ঘাটে দিয়েছে এবং তাদের যে নেতা তারেক রহমান, উনিও তো দিয়েছেন, তাই না? তো এখন কথা হচ্ছে যে উনি কি এমন কোনো বক্তব্য দিয়েছেন যে তারা ক্ষমতায় গেলে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা টামলা আছে, অত্যাচার নির্যাতন আছে, বিশেষ করে ভুয়া মামলা, এগুলো উনি প্রত্যাহার করার ব্যবস্থা করবেন এবং তাদেরকে আবার সুস্থভাবে রাজনীতি করার সুযোগ দিবেন? এই ধরনের কোনো প্রতিশ্রুতি উনি দিয়েছেন? বরং উল্টে আমরা দেখি জামায়াত ইসলামী আরও আগ বাড়িয়ে বিশেষ করে যে এই শফিকুর রহমান সাহেব, উনি তো দেখলাম যে উনি আরও বলছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, এইটা ওইটা সেটা নানা কিছু বলছে, তাই না? কিন্তু বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য বিবৃতি কিন্তু আসে নাই।
সুতরাং এই মতো অবস্থায় আওয়ামী লীগের ভোটাররা তারা জামাতের দিকে যদি ঝুঁকে যায় তাতে কিন্তু বিস্ময়ের কিছু থাকবে না। এবং পরিশেষে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো তো আছেই, যেটা আমরা শুনলাম লোকজনে বলা করছে যে এখন যারা ইলেকশন নিয়ন্ত্রণ করবে বিভিন্ন জেলার ডিসি এসপি টেসপি তারা ওই সিংহভাগ নাকি জামায়াত ইসলামের সাপোর্টার। সুতরাং আমার কাছে কেন জানি মনে হয় যে সার্বিকভাবে বাংলাদেশের বিশেষ করে ওই যে আওয়ামী লীগের যে সমর্থক যারা নাকি ভোট দিবে, হঠাৎ করে তাদের মধ্যে যদি এই প্রতীতি ঘটে যার যাই হোক তাই হোক, স্বাধীনতার এগেনস্টে যে দল ছিল এই যে জামাত ইসলাম, তাদেরকে আমরা ভোট দেব না। এবং আমার ধারণা এই বিএনপি আসলে ওই অপেক্ষাতেই আছে। তারা মনে করছে যে আওয়ামী লীগের লোকজন আর যাই হোক স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল তাদের ভোট দিবে না। এই জন্যে তারা ওই আওয়ামী লীগের প্রতি তাদের মানে কোনো আহ্বান ছিল না যে ঠিক আছে আপনাদের মামলা টামলা আমরা করব, বন্ধ করে দিব, যে হয়রানিমূলক যে মামলা টামলা হয় সেগুলো করে দেবো, ঢিসমিস করে দেবো, এগুলো বলার তারা চেষ্টা করে না। তারা আসলে ধরে আছে যে আওয়ামী লীগ ফাইনালি ভোট যদি দিতে যায়, যে বা যারাই যাবে তারা কি স্বাধীনতার মানে বিরোধিতাকারী দলকে কি ভোট দিবে? কিন্তু এটাও বুঝতে হবে যে আওয়ামী লীগের লোকজনও কিন্তু ভীষণ ধার্মিক, হ্যাঁ, আর একেবারে নগদে তারা অত্যাচারিত নির্যাতিত হয়েছিল। সেক্ষেত্রে বিএনপির এই ধরনের চিন্তা চেতনা বাস্তবে আদৌ কতটা কাজ করবে আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, হতে পারে 100 জন ভোটার আওয়ামী লীগের তাদের হয়তো 20-25% হয়তো ওই স্বাধীনতা চেতনার কারণে বিএনপিকে দিতেও পারে, কিন্তু বাকি সিংহভাগ বিএনপিকে তারা ভোট দিবে এরকম কোনো কারণ কি বিএনপি ঘটাতে পারছে? আমি তো অন্তত দেখি না। তো যাই হোক, দেখা যাক কী হয়। আগামী দিনই তো ইলেকশন, তাই না? আমরা অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।